আপনারা জানেন যে ডিএমপি-ডিবি ধারাবাহিকভাবে অবৈধ মোবাইল, কর ফাঁকি দিয়ে নিয়ে আসা মোবাইল এবং যে সকল মোবাইল চুরি করে নিয়ে আসা হয় সেই সকল মোবাইল সম্পর্কে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় গত 7 তারিখে ডিবি মিরপুর একটি অভিযান পরিচালনা করে। সেই অভিযান পরিচালনা করে ডিবি মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম। আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে উত্তরা 17 নম্বর সেক্টরের একটি বাসায় এবং খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ 1 এলাকার একটি বাসায় কিছু বিদেশি নাগরিক অবৈধভাবে নিয়ে আসা মোবাইল সংরক্ষণ করে স্থানীয় বাজারে বিক্রি করা ব্যবস্থা নিচ্ছে। তারই প্রেক্ষিতে আমরা উভয় জায়গাতেই অভিযান পরিচালনা করি এবং উত্তরা 17 নম্বর সেক্টরে অভিযান পরিচালনা করে একজন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করি এবং সেখান থেকে আমরা 58টি আইফোন উদ্ধার করি। পরবর্তীতে আমরা খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ 1 এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করি। সেখান থেকে আমরা 2জন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করি। পাশাপাশি সেখান থেকে আমরা 305টি আইফোন উদ্ধার করি এবং বিভিন্ন যন্ত্রাংশ এবং আইফোনের বিভিন্ন পার্টস সংযোজন করার জন্য যে ধরনের মেশিনারিজ ব্যবহার করা হয়ে থাকে সেগুলো আমরা উদ্ধার করে থাকি। পাশাপাশি সেখান থেকে আমরা কয়েক বোতল মদ উদ্ধার করি এবং নগদ অর্থ উদ্ধার করেছি। আমরা তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি এবং এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারি যে স্থানীয় কিছু এখানকার যারা মোবাইল ব্যবসায়ী তারাও এই ঘটনার সাথে যুক্ত রয়েছে বা এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে। তাদের কয়েকজনের নাম আমরা পেয়েছি। আমরা তদন্তের স্বার্থে এখনই আমরা এই নামগুলো প্রকাশ করছি না, পরবর্তীতে তদন্ত শেষে আমরা এই নামগুলো আপনারা জানতে পারবেন। স্যার, এটাই তো মোটামুটি এটা ছিল আজকে আমাদের উদ্ধার সংক্রান্তে যে ব্রিফিং। পর্যায়ে আমি আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই সংক্রান্তে সেটা উপস্থাপনের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসলে মূল অপরাধটা হচ্ছে তারা যে পথে নিয়ে এসেছে, এখানে কোনো বৈধ ঘোষণা নেই, আমদানি করার কোনো ঘোষণা নেই। তারা বিদেশ থেকেই এই আইফোনের পার্টসগুলো আলাদা করে এবং তারা বিভিন্ন বিমানের মাধ্যমে তারা এখানে পাঠায় এবং এখানে একটা তারা ল্যাব তৈরি করেছে। সেই ল্যাবে তারা সংযোজন করে কোনো ধরনের কোনো অনুমতি ছাড়া সেগুলো তারা স্থানীয় বাজারে বিক্রি করার প্রচেষ্টা চালায়। সোহেল ভাই, এদের ডিস্ট্রিবিউশন প্রক্রিয়াটা কি? আর দ্বিতীয়ত হচ্ছে যে এরা কাদের কাছে, ব্যবসায়ীরা কারা, এদের আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন কি? আচ্ছা, ধন্যবাদ। ব্যবসায়ীদের নাম এই মুহূর্তে আমরা বলতে পারছি না, আমরা এটা যেহেতু তদন্তের পর্যায়ে রয়েছে। আর যেটা বলছেন যে তারা সবসময় যে বায়ারদের কাছে যায়, অর্থাৎ এখানকার স্থানীয় যে যারা কেনে তারা নিজেরা কোথাও যায় না, তাদের কাছ থেকে এখানকার লোকজন গিয়ে তাদের কাছ থেকে সংগ্রহ করে। তারা স্থায়ীভাবে থাকে না, আমরা যতটুকু জানতে পেরেছি এবং তাদের পাসপোর্ট আমরা পর্যালোচনা করে দেখেছি যে তারা গত 1.5 বছর হলে এই কার্যক্রম পরিচালনা করে আসছে এবং তারা এই 1.5 বছরের মধ্যেও বিভিন্ন সময়ে তারা চায়না গিয়েছে এবং বাংলাদেশে এসেছে। তারা যে বাংলাদেশে আছে, বৈধতা আছে কিনা সকলের? না, তারা পাসপোর্ট ভিসা নিয়েই আসছে, বৈধভাবেই এসেছে, কিন্তু এখানে এসে এই ধরনের অবৈধ কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছে। হ্যাঁ, 3 জনই বৈধভাবে এসেছে, ভিসা নিয়ে এসেছে, কিন্তু তারা অবৈধভাবে এই কার্যক্রমগুলো চালিয়ে আসছে। আমাদের দেশে কারো না কারো আমরা প্রাথমিকভাবে তাদের সাথে কথা বলেছি। তারা যেহেতু চাইনিজ ভাষায় কথা বলে, তাদের সাথে কথা বলাটা একটা সমস্যা। আমরা চেষ্টা করছি তদন্ত করে তাদের সাথে কথা বলে পরবর্তীতে আমরা তাদেরকে আবার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসবো আদালত থেকে। তারপরে আমরা জানতে পারবো যে আসলে এর পেছনে বাংলাদেশি কারা জড়িত রয়েছে। প্রাথমিকভাবে আমরা 2-1 জনের নাম পেয়েছি, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। পরবর্তীতে আমরা আসলে জানাতে পারবো বিষয়টি।